দিছি, তার মধ্যে এই প্রবলেমগুলো তোমরা বলছো। এর মধ্যে আমরা 1-এর 3 নাম্বারটা থেকে স্টার্ট করতেছি। একের 3 নাম্বার একদমই সহজ, অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয়। তো এখানে 1-এর 3 বলছো, এটা তো সোজা। মানে তুমি মনে হয় নিচে শূন্য আসে দেখা ভয় পেয়ে গেছো। করবো আর কি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দুটা সরল রেখা কি বলতো ভাইয়া, দেখেই বোঝা যায় না। জি এই ভাইয়া, দুটা হচ্ছে সরল রেখা কি লম্ব। লম্ব। তাহলে অন্তর্ভুক্ত কোণ কি 90 ডিগ্রি হবে না? তারপরও আমি ম্যাথমেটিক্যালি দেখাই দিচ্ছি কিভাবে ম্যাথমেটিক্যালি জন্যই দিছি। ওকে, 1-এর সি। প্রদত্ত সরল রেখার সমীকরণ 3x - 4y + 2 4x + 3y + 7, এটা 1, এটা 2। আমাকে জানাও 1 নং এর ঢাল, 1 নং সরল রেখার ঢাল কত? মনে হয় সবাই পারো, m1 -3/4। না ভাইয়া, 3 + 3/4, তাই না? সবাই কি বুঝছো কেন +3/4? -x এর সহগ বাই y এর সহগ, সবাই কি বুঝছি? জি ভাইয়া। 2 নং সরল রেখার ঢাল m2 কত হবে, কে কে পারবা? -4/3, তাই না ভাইয়া? তাহলে জানা আছে, ধরি অন্তর্ভুক্ত কোণ হইল থিটা, অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। ভাইয়া বলো ভাইয়া। ভাই এটা 3x + 4y হবে উপরের ও, লাইন, এটা প্লাস, আচ্ছা, আর এটা মাইনাস, তাই তো? আর 2 এর সামনে মাইনাস হবে। এর সামনে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটা -3/4 আর এটা +4/3। অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ থিটা ধরে নাও। কে কে সূত্রটা বলতে পারবা? জানা আছে tan থিটা, কার কার মুখস্থ আছে? m1 - সূক্ষ্মকোণ m2 হইলে / মডুলাস। 1 + m1 m2। Very good. So tan theta will be m1 - m2 -3/4 -4/3 1 -3/4 into 4/3। ভাইরা এতে হরের শূন্য হয়ে যায় 1 - 1, তাই না ভাইরা? জি ভাইয়া। হরের শূন্য মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে tan 90 ডিগ্রি, আমরা কি সবাই জানি? তার মানে থিটা 90 ডিগ্রি। ইনফাইনিট মানে tan 90 ডিগ্রি হয়, আমরা সবাই জানি tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। গেল, এইভাবে লিখবা। 1-এর 3 হয়ে গেল। কট দিয়ে উল্টে ফেলছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একই। জি ভাইয়া। 10-এর 3 নাম্বারটার কথা বলছো, আসো 10-এর 3 নাম্বারটা একটু দেখি। যারা প্রবলেম বলতেছো না তাদের কোনো প্রবলেম নাই, যারা করতেছো না তাদের কোনো প্রবলেমও নাই, তাই না? মানে করি নেই অঙ্ক ভাইয়া, তাহলে প্রবলেম আসবে। 10-এর 3 ভালো করে শুনো। বলছে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে অতিক্রম করে আর এত রেখার সাথে tan ইনভার্স 1/3 কোণ উৎপন্ন করে। মানে থিটার মানটা দেয়া আছে tan ইনভার্স 1/3। এটা দেখে ভয় পেয়ে গেছো? ভয় পাওয়ার কিছুই নাই, কারণ আমাকে বলো একটা সরল রেখা এত বিন্দু দিয়ে অতিক্রম করে আর এই রেখার সাথে এত কোণ উৎপন্ন করে। আমি ধরে নিচ্ছি যে সরল রেখাটা আমি নির্ণয় করব তার ঢাল হচ্ছে m2। আর ভেরা বলবা এই সরল রেখা, গিভেন সরল রেখাটার ঢাল কত? m1। m1, চমৎকার, ফাইন। অঙ্কে আসি। দশের 3 প্রদত্ত সরল রেখার সমীকরণ একটু কষ্ট করে বলো। 2x + y মাইনাস কত আছে? 2x + y একটু বলো ভেরা। ভাইয়া কেউ পারবা না? -4 ভাইয়া। আচ্ছা, এটা 1 নম্বরের ঢাল কত হবে? 1 নং সরল রেখার ঢাল -2 m1 2 -2/1। ওকে,
ধরি নির্ণেয় সরলরেখার ঢাল হচ্ছে m2। তোমাদের কাছে আমি জানতে চাই, ছোটবেলায় পড়ে আসছে একটা সরলরেখার ঢাল যদি m2 হয় আর সেটা 3, বিন্দুগামী হয়, তাহলে বলতো সেই সরলরেখার সমীকরণটা কি হবে? 3, বিন্দুগামী y plus এবং 2 equal m2 to ঢাল m2 বিশিষ্ট। into x minus 3. y plus 2 m2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y plus 2 m2 into x minus 3। এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম, এটাই আমার উত্তর। শুধু কি বের করতে হবে বলতো? m2 এর মান। m2 এর মানটা বের করলেই কাজ শেষ। জানা আছে tan থিটা কত হবে ভাইয়ারা? প্লাস মাইনাস m2 divided m1 by মাইনাস m2 1 plus 1 m1 প্লাস m1 m2। ওকে, সরল রেখা জিনিসটা কি জানো ভাইয়া? সরল রেখা হচ্ছে তোমাদের ভালোবাসতে হবে, সরল রেখাকে পছন্দ করতে হবে। সরল রেখা এমন যে ধরো মানে এমন একটা মেয়ের মতো সরল রেখা যার চেহারা খারাপ কিন্তু মনটা খুব ভালো। তা এরকম মানে এই কারণে কি হয়, তো তাদেরকে একটু মন থেকে ভালোবাসতে হবে, বুঝতে পারছো আমার কথা? তাইলে দেখবা যে এইটা তোমাকে ভালো রেসপন্স করবে, আদারওয়াইজ সংসার ভালো হবে না। সবাই আমার কথা বুঝতেছে? খুব ইম্পর্টেন্ট ভাইয়া। কথা, সরল রেখার অঙ্ক করার সময় সরল রেখা মনে কর, যতবার তুমি মনে মনে বলবা সরল রেখা ভালো লাগে না, সরল রেখা কেমন কেমন জানি, কখনোই তাহলে সরল রেখা ভালো লাগবে না। সরল রেখাকে মন থেকে ভালোবাসতে হবে, বুঝছো আমার কথা? লাইফে খুব ইম্পর্টেন্ট কথা বললাম। এবার পরবর্তী অঙ্কে যাই। থিটা তাড়াতাড়ি মানে একটা কি? বই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি একটা বই বই এসে, লিখ। হ্যাঁ অবশ্যই, কেন নয়, লিখবো। এখন তো দৌড়ায় সময় পাইতেছি না, 2টা নতুন কোচিং গুছাইতে হইতেছে, বুঝছো? মানে সারা দিনের কাজ, মানে প্লাস সারাদিন পড়াইতেছি, সেরকম ব্যস্ততা চলতেছে জীবনে। tan ইনভার্স কাটা 1/3। স্যার এখন বুঝছি স্যার, পারবো স্যার। হ্যাঁ, আমার মনে হয় বাকিটুকু পারা উচিত। যারা আর গুণ করে প্লাস আর মাইনাস বিবেচনা করে m2 এর 2টা মান বের করবা, সেই 2টা এখানে বসাই দিলে তুমি সরল রেখার সমীকরণটা পাও। পাবা না ভেরা? জি ভাইয়া। মানে জি, স্যার। বাকিটুকু ক্যালকুলেশন আমি মনে হয় যে না দেখাইলেও হয়, সময় নষ্ট হবে, দেখাইলে ক্লাসের মূল্যবান সময় নষ্ট। 9 এর 3 এবং 5 দেখি। সবাই একটু দেখে নাও, 9 এর 3 এবং 5। যারা 9 এর 3 নাম্বারটা তো আসলে সোজা, আমি জানি না তুমি কেন পারো না। না ভাইয়া, শুধু মানে জিজ্ঞেস এই করার ছিল কি যে এবি কি আমরা বের করে নিব, মানে এটা কি এবি ধরবো নাকি অন্য কিছু? না নেসেসারি না যারা, আমি একদম যে নিয়মে তোমাকে এটা করাই দিছি না, মানে এত বিন্দুগামী আর m2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, একদম এইভাবে করবা। আমার কথা বুঝছো? কিন্তু ভাইয়া ওই যে সরলরেখার সমীকরণ কোনটা ধরবো, মানে এবি সমীকরণ? না না, তুমি কোনো নাম দিবা না, সরলরেখার সমীকরণ 2টা আসবে তো, ভাইয়া আপনার বইটা পুরান বুঝছো? ভাইয়া, মানে নতুন বইয়ে তো নাম দিছে। আচ্ছা আমাকে ছবিটা তুলে পাঠায়ও, আমি বলে দিব। জি ভাইয়া, ঠিক আছে। বুঝছো সবাই? ওকে, এই অঙ্কটা দেখো, এরা এটা স্পেশাল একটা ম্যাথ। প্রশ্নে বলছে এই রেখাটা একটা স্যার ওটাকে বর্গের কর্ণ মানে নির্দেশ করে। 1 বলো ভাইয়া, প্রশ্নটা বুঝলি? প্রশ্নে বলছে এই বর্গের একটা শীর্ষবিন্দু দেয়া আছে, ওই শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে এমন 2টা বর্গের বাহুর সমীকরণ নির্ণয় করো। একটা কর্ণ দেয়া আছে আর একটা শীর্ষবিন্দু দেয়া আছে। এখন ওই শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে এমন 2টা বর্গের বাহু নির্ণয় করতে হবে। 3x + 8y - 10 আর 3, -4। ওকে, চিত্র এঁকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। যারা সবাই পার্টিসিপেট করবা ক্লাসের মধ্যে। 9 এর 5 নাম্বার, একটা বর্গক্ষেত্র আছে এবিসি, ভালো করে শুনে।
এই একটা সিম্পল সূত্র দিয়ে তো ম্যাথ গুলা করতেছে। এ বি সি ডি এই হইলো কর্ণ, কর্ণটা দেয়া আছে। কর্ণটা কত দেয়া আছে ভাইয়া? 3x প্লাস 8y মাইনাস 10 ইকুয়াল টু 0, ঠিক লিখছি? জি স্যার। জি ভাইয়া। আমারে বলছে বর্গের একটা শীর্ষবিন্দু হলো 3, -4। তা আমি বি ধরলাম, আমি ডিও ধরতে পারতাম, কিন্তু আমি এ আর সি ধরতে পারতাম না। ক্লাসে কেউ কি বলতে পারবা যে কেন 3, -4 বিন্দুটা ভাই এ সমাধান হয় না। বা সি হবে না? এ বা সি কেন হবে না ভাইয়ারা? ভাই মান বসালে কারণ মিলে না। হ্যাঁ কারেক্ট, কারণ যদি হইতো তাহলে সিদ্ধ হইতো। মানে এটা তো সিদ্ধ হচ্ছে না, 3 আর -32, তো -3 থেকে 42 গেলে -39 হয়, মানে হচ্ছে 0। তো এইটা যেহেতু মিলে নাই, তার মানে এই বিন্দুটা এও না সিও না, আইদার বি অথবা ডি, যে কোনো একটা হবে। বুঝছো সবাই? আমি ধরে নিলাম হ্যাঁ। বি। এবার বলো বি বিন্দুগামী বর্গের বাহু দুইটা কি কি? বি ABAC বিন্দুগামী বর্গের এবিএসি বাহু দুইটা এবিবিসি এ বি আর বিসি। তো এই দুইটা আমাকে অ্যান্সার বাইর করতে হবে। এবং অবভিয়াসলি বলতো এই দুইটা সরলরেখা কি পরস্পর লম্ব না? তাহলে এই দুইটার যে ঢাল বের হবে সেই দুইটা কি হবে বলতো? ঢাল দৈর্ঘ্য গুণফল -1। -1 হবে। ঢাল দয়ের গুণফল -1 হবে, এটা একটু বুঝছো? এরা একটু বলতো এই সরলরেখাটার ঢাল কত? -3/8। -3/8। m1 হবে -3/8। মনে হয় বুঝে গেছো। এইবার কষ্ট করে আমাকে বলো যে এবি সরল রেখাটা এই রেখাটার সাথে এইটা থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাও, কত অ্যাঙ্গেল তৈরি করছে ভাইরা? 45 45 ডিগ্রি। 45। আর ভাইরা বিসি থেকে এসি এর দিকে যাও, এবার কি ক্লক যাইতে হচ্ছে না ভাইরা, ঘড়ির কাঁটার দিকে? তাহলে জি এটা ভাইয়া। কত হবে বলতো ভাইরা? 45। -45। তো মাইনাস ক্লকওয়াইজ গেলে কনসিডার প্লাস, করবো। হ্যাঁ মাইনাস কনসিডার করবা অথবা 135 বলতে পারো। আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের ভাইয়া। সবাই অ্যান্টি ক্লকওয়াইজ 135, ক্লকওয়াইজ হচ্ছে, ভাইয়া তোমার অত কনসিডার করার দরকার নাই, কেন বলতো? এই যে বস জিনিসটা এখানে দিয়া রাখছে। সবাইকে আমার কথা বুঝছে? জি ভাইয়া। জি ভাইয়া। মানে একটা প্লাস একটা মাইনাসের জন্য তো দেয়াই আছে, তো তোমাকে ওরিড হওয়ার কারণ নেই। তাহলে তুমি কি করবা? থিটার মান 45 বসায় দিবা। ভেড়া ওকে, দাঁড়াও, তার আগে বলা হয়নি এবি আর বিসি এই দুইটা সরল রেখাই আমি একবারে ধরে নিই, কত হবে বলতো? দুইটাই কত বিন্দুগামী? 3, -4 আর ঢাল ধরলাম হইলো m2। মানে আমি ঢাল এখন বলো ভাইয়া এইটার একটা ঢাল ধরবো, এটা একটা ঢাল ধরবেন না? নো, মানে আমি একটাই ধরবো, অটোমেটিক্যালি দুইটা বাইর হয়ে যাবে। তোমরা কি জানো ম্যাথামেটিক্স হইলো শিকারী কুকুরের মতো। মানে শিকারী কুকুরকে তুমি একটা জায়গায় যদি ছাইড়া দাও, তাহলে ও যত হাড্ডি আছে সব মাটি খুঁড়া বাইর করে নিয়ে আসবে। আর ভাইয়া ম্যাথামেটিক্সে তুমি যদি কোনো একটা ইকুয়েশন সঠিকভাবে ধরায় দাও, তাইলে না ও মাটি খুঁড়ে টুড়ে সব উত্তর বাইর করে নিয়ে আসবে। মানে তুমি একটা m2 ধরে কাজ করবা, অটোমেটিক্যালি উত্তর আসবে দুইটা m2। কেন? কারণ ও জানে যে এই শর্তে দুইটা সরলরেখা হয়। সবাইকে আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। জি স্যার। ওকে, তার মানে থিটার মান হইল 45, m1 তুমি জানো, m2 বের করতে পারবা? আর বলো সরল রেখার সমীকরণ কি হবে? এমন হবে না? জি ভাইয়া। এখান থেকে তুমি m2 এর দুইটা মান বের করে ফেলবা সুন্দরভাবে, সেটা তুমি এখানে বসায় দিবা, একটা হলো এবি একটা বিসি, কথা শেষ। বুঝাইতে পারছি? তার মানে স্যার -45 ধরার কোনো দরকার নাই। দরকার নাই, কারণ হলো অটোমেটিক্যালি তো এখানে প্লাস মাইনাস আছেই। এই প্লাস মাইনাসটা তো আসলে এই কারণে দেওয়া হয়েছে, বুঝছো? মানে একটা সরল রেখার সাথে আরেকটা সরল রেখা দুই ভাবে অ্যাঙ্গেল তৈরি করে। সাপোজ তুমি বললা যে এই দুইটা সরল রেখার জি অন্তর্ভুক্ত স্যার, কোণ বুঝছি। এইটা, আমি বললাম এইটা, হ্যাঁ তো দুইটাই তো হইতে পারে না? জি ভাইয়া। বুঝছো? এই কারণে ফর্মুলাতেই প্লাস মাইনাসটা দিয়ে দেওয়া হয়েছে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। অঙ্কগুলা কি করে দেওয়ার পুরোটা দরকার আছে? মানে করে দিলে না আমি আর অঙ্ক করাতে পারবো না বেশি। বুঝছো তুমি আমার কথা? তুমি যদি ক্যালকুলেশন গুলা করে নাও, যারা ছোটবেলায়
আমি আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, যে আমি আমার উপরে না সেলফ কনফিডেন্স ছিল আমার, যে আচ্ছা এটা এটা এরকম, এটা এরকম, এটা এখানে বসাই দিব, আচ্ছা এই অঙ্ক আর জীবনে করতাম না। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। কখনোই, কারণ ক্যালকুলেশন করতে হবে, আমি তো ক্যালকুলেশন করে গাধা, কারণ আমি তো ক্যালকুলেশন পারি। তবে ভাইয়া আমি একটু বলি, তোমরা না এত ওভার স্মার্ট হও না, তোমাদের ক্যালকুলেশনও ভুল হয়, বুঝছো আমার কথা? তোমরা ক্যালকুলেশনেও গাধার মতো ভুল করো, দ্যাট ইজ ওয়াই তোমরা প্র্যাকটিসটা করো। যদি তোমার নিজের মধ্যে সেলফ কনফিডেন্স আসে আমার ক্যালকুলেশনে ভুল হবে না, তখন ছেড়ে দিও, ঠিক আছে? এবার পরবর্তী অঙ্কে যাই। 12 নাম্বার বলছো, 12 নাম্বারটা তো সোজা না একদম। ভাইয়া 12 নম্বরের অ্যান্সার দুইটা আসে ভাইয়া। দেখি ভাই একভাবে করলে বইয়ের অ্যান্সার আসে, আরেকভাবে করলে ভাইয়া আরেকটা অ্যান্সার আসে, কিন্তু ওইটাও সঠিক। এবিএসি লম্বভাবে ছেদ করে এবিসি তিনটা স্থানাঙ্ক, এটা তো সোজা। এটা মনে হয় প্রশ্নের কোনো একটা ভুল আছে ভাইয়া, আমার যতটুকু মনে হয়, আমি দেখতেছি একবারে। এটা হলো 1 - 2, এটা হলো -3 0, এটা হলো 5 6, এটা হলো আলফা বিটা, তাই না? জি ভাইয়া। তাহলে বিটা প্লাস 0/2 ইকুয়াল টু 2, তার মানে বিটা 4 হয়তো। ভাইয়া আপনি কিভাবে সাজাইতেছেন সেটার উপর ডিপেন্ড করে মানটা কি আসবে, এখানে সমস্যা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি। না না না, আমার ধরাটা ভুল হয়েছে ভাইয়া, সরি। এখানে প্রশ্নে কি বলছে দেখো, এবি আর এসি পরস্পর লম্ব। সবাইকে আমার কথা বুঝতেছো? পড়াই দিই। জি ভাইয়া। এবি আর এসি পরস্পর লম্ব বলছে ভাইয়া। ও ভাইয়া বুঝতে পারছি। এই স্যার এখানে কর্ণের এবি কর্ণের মধ্যে স্যার কর্ণের এইটা মধ্যবিন্দু ধরেই এবিসিডি তো হয়ে হবেই যাবে। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না এবিসিডি হবেই না, এবিডিসি হবে। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা শর্টকাটে করি, এ কত আছে? 1 2 -2, বি কত আছে? -3 0, সি কত? 5,6। 5,6, আর ডি জানি না, আলফা বিটা। তাহলে এটা হলো এম। যারা আমাকে বলো এবি আর এসি লম্ব কেমনে প্রমাণ করবা? সবচেয়ে সোজা, ঢাল দুইটা বের করবা, ঢাল দ্বয়ের গুণফল -1, লম্ব প্রমাণ শেষ, তাই না? পারবা? জি ভাইয়া। ইয়েস নাকি নো বলো? ইয়েস স্যার পারবো। ভেরি গুড। এবার এম বিন্দু দুইবার বাইর করবা। কেমনে হবে? একবার হলো 1 প্লাস আলফা বাই 2, সেটা হবে 5 - 3/2। 2 2 কাটা, 1 প্লাস আলফা ইকুয়াল টু 2, আলফার মান 1। আর বিটা -2/2 ইকুয়াল টু 6 প্লাস 0/2। 2 2 কাটা, বিটা -2 6, বিটা 8। এবার হয়েছে, তাই না? ডি বিন্দু স্থানাঙ্ক 1,8। জি ভাইয়া। তো এটা করাইলাম না। 15 এর 3 নাম্বার, এক্স্যাক্টলি, ভেরি গুড। 15 এর 3 নাম্বার প্রতিবিম্ব, খুবই চমৎকার একটা ম্যাথ। এটা এখন বুঝাই দিবি। প্রতিবিম্বের ম্যাথ। বেরা, তোমরা ফিজিক্স পড়ছো? জি ভাইয়া। তোমরা কি 9 10-এ মনে হয় ছিল যে সমতল দর্পণ হতে দর্শক যত দূরত্বে অবস্থান করবে তার প্রতিবিম্ব ঠিক তার ততটুকুই বিপরীত অবস্থান করে, তাই না? জি ভাইয়া। যতটুকু দূরে দর্শক আর দর্পণের মধ্যে দূরত্ব, দর্পণ আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কিন্তু সেম। আমি কি বোঝাতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার 15 3 নাম্বারটা দেখো, হেভি ইন্টারেস্টিং, মজার অঙ্ক। বলছে y = x। ভাইরা তোমরা কি জানো y = x কিরকম রেখা? y = x মূল বিন্দুগামী সরল রেখা, তাই না? y = mx। জি ভাইয়া। জি ভাইয়া। তো বলছে এই রেখাটা যদি দর্পণের হিসেবে তুমি চিন্তা করো, তাহলে একটা বিন্দু আছে 5,6, এর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত হবে?
তাহলে বলো ভাইয়া এইটা যদি বিন্দু হয় তার প্রতিবিম্ব কি হবে? ঠিক ততটুকু ওই পাশে হবে না? জি আমি ভাইয়া। কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে কি আমি অঙ্কটা বুঝাইতে পারছি? আমাকে আলফা আর বিটার মানটা বের করতে হবে। জি ভাইয়া বুঝতে ক্লাসের সবাই কি বুঝছো? ওকে, তো ভেরা একটু সহজ ভাবে বলো, এইটা কি আসলে লম্ব না পরস্পর? এটা জি স্যার। জি ভাইয়া। এটা 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 হলো পরস্পর লম্ব। তাহলে আমি কি বলতে পারি দুইটা কথা, যে আমি যদি এই বিন্দুটা সামহাও বের করে ফেলতে পারি, কিভাবে বের করব এটা কিন্তু একটু সাজায় লিখি। x - y = 0। যারা বলবা এর উপর লম্ব রেখাটা কোনটা? এর উপর লম্ব রেখাটা কোনটা? 5 6 আর আলফা এক্স বিটা। ইজ ইকুয়াল টু স্যার এক্স ইজ না না, ইকুয়াল টু এই ওয়াই রেখাটার এটা। উপরে, না না না, এইটার উপরে লম্ব রেখাটা কি বল? উল্টাও পাল্টাও থিওরি বলো। ও ভাইয়া, লম্ব y প্লাস x ইজ ইকুয়ালস টু 0। যারা y + x দেখো না, x + y দেখো। আর আমি কি বলছি? উল্টাও পাল্টাও। উল্টাও পাল্টাও বলতে কি? সহগ উল্টাও, চিহ্ন পাল্টাও। তুমি x আর সরি y ভাইয়া। উল্টাই দিছো, তাহলে হবে না। 1 এইখানে 1 এইখানে, তাহলে তো একই কথা, খালি মাঝখানের চিহ্নটা পাল্টাও। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। মানে x আর y উল্টায় দিও না ভাইয়ারা, সহগ উল্টাও, চিহ্ন পাল্টাও, এখান থেকে উল্টাও পাল্টাও আসছে। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন। এবার বলো লম্ব রেখাটা, এই যে কোটি টাকার কথা, কোটি ভাগ তো এখনো হয় নাই, লম্ব রেখাটা কত বিন্দু গামী? 5 6 5,6 5,6 বিন্দু গামী। সিদ্ধ করলে কে এর মান কত হয়? -11। -11। বুঝছো? তার মানে লম্বর সমীকরণ হলো x + y -11 = হলো 0। লম্ব পাওয়া গেছে। ভাইয়ারা এবার কি একটু কষ্ট করে বলবা আমাদের লক্ষ টাকার কথা, এই দুইটা ছেদবিন্দু কোনটা? এটা 1, এটা 2। তাহলে ভাইয়ারা x আর y তো সমান, সমাধান করি। 1 এর মান 2 এ বসাইলে কি হয়? x + x - 11 = 0। তার মানে x এর মান 11/2, y এর মানও 11/2। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। তো আচ্ছা, এটা নাম দেই, এটা a, এটা সাপোজ b, এটা হলো c। তাহলে বলো c বিন্দুর স্থানাঙ্ক 11/2 11/2, তাই না ভাইয়া? নিশ্চয়ই সবাই জি ভাইয়া। বুঝছো। এইবার বল c বিন্দুটা কি ab এর মধ্যবিন্দু না? যেহেতু দর্পণ এটা, c বিন্দুটা ab এর মধ্যবিন্দু না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে গাজনি মেথড অ্যাপ্লাই করো, ভুলা যাও c। বলো ab এর মধ্যবিন্দু কত? 6 প্লাস আলফা ডিভাইডেড বাই 2, সরি 5 5 প্লাস প্লাস আলফা। আলফা 6 প্লাস বিটা। আলফার মান 6, বিটার মান 5। তাহলে বলো প্রতিবিম্বের স্থানাঙ্ক কত হবে? উল্টা হেরা, 6,5। ক্লাসের সময় কি বুঝতেছো? জি ভাইয়া। ভ্যালুটা হয়ে গেল উল্টা, 6,5। সবসময় কি এরকম তো উল্টো এটা, হয়? না না না, এটা y = x দেখে উল্টা হয়েছে। এটা যদি অন্য রেখা হইতো তাহলে কিন্তু এরকম হইতো না। বুঝছো আমার কথা? জি ভাইয়া। তো প্রতিবিম্বের স্থানাঙ্কটা বুঝলা, এটা একটা স্পেশাল ম্যাথ, এটা চেঞ্জ করে দিতে পারে কিন্তু। তো নিয়মটাই কি থাকে গেল। ভেরা তোমাদের সমস্যাগুলো আমরা সলভ করছি। আমি কতগুলো অঙ্ক করাই দিতে চাইছিলাম এই 3.6 চ্যাপ্টারে, দেখে নাও। ভাইয়া। বলো। ভাইয়া আপনার বইয়ের পেজে 9 নাম্বারটা একটু খুলবেন? 9 নাম্বার? জি হ্যাঁ ভাই। শিওর। হ্যাঁ বলো। ভাইয়া 9-এর 3-এ
ওখানে আপনার হুম। আপনার যে সমীকরণটা দেওয়া আছে শুধু একই অঙ্ক, শুধুমাত্র সমীকরণের জায়গায় হুম। আমাদের বইয়ে লেখা এর স্থানাঙ্ক দেওয়া আর বি এর স্থানাঙ্ক দেওয়া। এর স্থানাঙ্ক হচ্ছে -4,0 আর বি এর স্থানাঙ্ক বুঝছি হচ্ছে বুঝছি। 0, ওকে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করে নিবা, আমি এরকম এটাই হবে। বলতেছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুই এটা বের বিন্দুগামী করে নিয়ে তো সরলরেখার বাকি অঙ্ক সমীকরণ, সেম না? বাকি অঙ্ক সেম, কারেক্ট। জি ভাইয়া, ঠিক আছে। 20 থেকে 22 নাম্বার দেখে নাও একটু। স্যার আরেকটা প্রশ্ন 20 ছিল করানো যে হয়েছে, 21 থেকে 23। ও হ্যাঁ, বলো ভাইয়া। স্যার 12 নম্বরে যদি বলা না থাকতো যে এ বি আর এসি পরস্পর লম্ব, তাহলে কি আমাদের বের করে তাইলে নিতে তুমি, হতো? হ্যাঁ মানে তখন দেখা যেত যে এ বি সি ডি সিরিয়ালি, তখন লম্বটা কি হইতো, এ বি আর বিসি হইতো, বুঝছো? কিন্তু স্যার মানে স্থানাঙ্ক তো সেমই, তার মানে কি আমাদের বের করে নিতে হতো যে আসলে কোনটা লম্ব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, ঠিক বলছো তুমি। মানে তোমার কিন্তু সরাসরি বসায় দিলে হবে না, তখন জি স্যার। নরমালি কিছু বলা না থাকলে তুমি সিকোয়েন্সটা ঠিক রাখবা, এ বি সি, বুঝছো? জি ভাইয়া। নরমালি কিছু বলাই নাই, তখন তুমি সিকোয়েন্সটা ঠিক রাখবে। বেরা, একটু দেখে নাও যে এই দুটা ম্যাথ মনে হয় সেম, মানে 21-এর 1 আর 2। দেখো আমি ঠিক বলছি কিনা। পি বিন্দুটি এত রেখার উপরে অবস্থিত আর এত বিন্দু থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী মানে দূরত্ব সমান। আর ভেরা এই পি বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, বা এই রেখাটা পি বিন্দুগামী, তাহলে কি হবে? সিদ্ধ হবে। তাইলে আসো পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই। ভেরা পি বিন্দুটা স্থির নাকি চলমান বলো তো? স্থির। চলমান হলে কিন্তু বলে দিত, তাহলে স্থির বিন্দু সবসময় তুমি আলফা বিটা ধরবা, আর চলমান বিন্দু হইলে ধরবা এক্স ওয়াই। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, ভাইয়া 3.5 থেকে সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। এবারে 21-এর 1 নাম্বারটা ধরে নিচ্ছি, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হলো আলফা বিটা। পি আলফা বিটা বিন্দুটি কোন রেখার উপরে অবস্থিত বলো? এক্স মাইনাস 3y ইকুয়াল টু 2। আমি কি ঠিক লিখছি? অবস্থিত, ঠিক আছে। দেখো তো সিদ্ধ হবে আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু জি ভাই, ঠিক আছে। আলফা 3 বিটা প্লাস 2, এটা হলো 1। এ আর বি দুটা কত কত ভেরা? একটা হচ্ছে 2 আর 3, এবং আরেকটা হচ্ছে 6 মাইনাস 5। দেখো তো আমি কি ঠিক বলছি? এ হচ্ছে 2 3 আর বি হচ্ছে 6 মাইনাস 5। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এই দুটো আমি ধরে নিলাম। প্রশ্নে বলছে পি থেকে এ আর বি এর দূরত্ব দুটা সমান, তার মানে প্রশ্ন মতে হইল পি এ ইকুয়াল টু পি বি। এবার আমরা দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করতেই পারি। পি এ রুট ওভার আলফা মাইনাস 2 হোল স্কয়ার বিটা মাইনাস 3 হোল স্কয়ার আলফা মাইনাস 6 হোল স্কয়ার বিটা প্লাস 5 হোল স্কয়ার, বর্গ করো। alpha square minus 4 alpha plus 4 beta square minus 6 beta plus 9 alpha square minus 12 alpha plus 36। তো এবার উভয় পক্ষ থেকে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার কেটে দিলাম। মাইনাস 12 আলফাটা বামে আসলো, তাতে হয় 8 আলফা মাইনাস 16 বিটা, 36 আর 25 61, 61 থেকে 13 গেলে 48 হয়, 8 দিয়ে কাটা যায়। আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল টু 6। এবার আলফার মানটা বসায় দাও। আলফা বের করে রাখছিলাম 3 বিটা প্লাস 2 মাইনাস 2 বিটা ইকুয়াল টু 6, তাহলে কথা দিলে বিটা হলো 4। বিটা যদি 4 হয় 1 নং থেকে আলফা হচ্ছে 3 ইনটু 4 প্লাস 2, তার মানে আলফা উইল বি 40। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক 14, 4,14। 14, আলফা বিটা। জি ভাই, 14,4। ম্যাথটা বুঝছো সবাই?
স্যার একটা জি ভাইয়া। প্রশ্ন ছিল স্যার। বলো বলো। স্যার এই যে যে দুইটা মানে স্থানাঙ্ক দেওয়া আছে অর্থাৎ সমদূরবর্তী যে হ্যাঁ হ্যাঁ দুইটা স্থানাঙ্ক থেকে এই দুইটা হুম, স্থানাঙ্কর হুম। মাঝখানে একটা লম্ব রেখা অঙ্কন করলেই তো ওই লম্ব রেখার মধ্যে যতগুলা বিন্দু আছে ততগুলা বিন্দু আর কি এই মানে এই দুইটা স্থানাঙ্ক থেকে সমদূরবর্তী হয়। হ্যাঁ, সেটা ঠিক আছে। তুমি এই প্রদত্ত সরলরেখা বলতে চাচ্ছ, এটা থেকে এটা লম্ব দূরত্ব নির্ণয় করে আলাদা আলাদা না করে স্যার, বের করতে চাচ্ছ, তাই মানে তো? মানে স্যার ওই দুইটা স্থানাঙ্ক আর কি যোগ করলে যে রেখাটা পাওয়া হুম, যায় হুম, হুম। ওই হুম, হুম, রেখা হুম, হুম। ওই রেখার মধ্যবিন্দু দিয়ে একটা লম্ব রেখা অঙ্কন করলে ওই লম্ব রেখার মধ্যে হুম, হুম। যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুই তো এই দুইটা স্থানাঙ্ক থেকে সমদূরবর্তী। হ্যাঁ 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 হ্যাঁ, জি ভাইয়া। কারেক্ট তাহলে স্যার কারেক্ট। কিন্তু এখন এখন কিন্তু যদি স্যার, সেই সবগুলা রেখা কিন্তু এই রেখাটার উপরে অবস্থিত হবে। জি স্যার তাহলে আমি তোমার এটাই আরেকটা এটাই কনসেপ্ট বলছি। হইলো, হ্যাঁ হ্যাঁ, ওই রেখার সাথে লম্ব রেখার সাথে এইটার যদি তুমি ছেদবিন্দু বের করো তাহলে এটাই আসবে। বুঝতে এখন পারছো আমি তুমি বলছি, আমার কথা? হ্যাঁ, জি জি স্যার, এখন আমি বলতেছি কি এখন যদি এখানে যে রেখার সমীকরণটা দেওয়া আছে এখন যদি ওই লম্ব হ্যাঁ হ্যাঁ রেখার সমীকরণ এখন যদি ওই লম্ব রেখার সমীকরণটাই দেওয়া থাকে তাহলে তো স্যার পুরো একদম মানে ছেদবিন্দু পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে ছোট হয়ে যায় তো, যেহেতু দেয়া নাই তাহলে ও তুমি এরকম easy। এরকম এরকম অঙ্ক তো আর আসবে না আর কি। না, এই মুহূর্তে তো দেয়া নাই আর কি। আচ্ছা দেখো জি তো স্যার। 21-এর 2 নাম্বারটা কি পারবা কিনা, তাহলে আমি 22-এ চলে যাই। একটু দেখে নাও, জি ভাইয়া, 21-এর সেম 2 নাম্বারটা সেম না, দেখো তো। সেম ভাইয়া। ওকে, তাহলে 22-এর একটা ম্যাথ আমি করে দিচ্ছি। 22-এর একটাই আছে, পি এইচ কমা কে বিন্দু হতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপরে লম্ব যথাক্রমে হচ্ছে পি এ ও পিবি। তাহলে বলছে পি বিন্দু দিয়ে যায় এবং এ বি এর উপরে লম্ব এইরকম সরল রেখার সমীকরণটা নির্ণয় করে। আচ্ছা আমি একটু চিত্র এঁকে দিচ্ছি, তাইলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। 22 নাম্বারের জন্য 22-এ বলছে একটা বিন্দু হলো পি এইচ কমা কে। এই বিন্দু থেকে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপরে যথাক্রমে পি এ আর পিবি লম্ব আছে। ক্লাসের কে কে আমাকে এ আর বি বিন্দুর স্থানাঙ্কটা বলতে পারবা? তাদের হলো বেসিক ধাপ। এ বিন্দুর স্থান ভাইয়া খুব এ হচ্ছে সহজ। h,0 এক্সেলেন্ট, এইচ কমা জি। আর বি 0, বিন্দুর k স্থানাঙ্ক কত? 0, কে 0, কে। আমাকে বলছে এ বি সরল রেখার ওপর লম্ব আর পি বিন্দুগামী সরল রেখার সমীকরণ দেয়। মানে এ বি সরল রেখার উপরে লম্ব এবং পি দিয়া যায় এমন এই সরল রেখাটাই, ঠিক চিহ্ন দিলাম, এই সরল রেখাটার সমীকরণ বের করতে বলছে। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। ওকে, তো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো চিত্র হতে। ডাইরেক্ট লিখে দাও, ভাইয়া প্রথমে এ এ বি হলো এর এই। সমীকরণ বের করে দেন ওইটা লম্বেরটা বের করে ওইটা যদি পি দিয়ে ছেদ করে ওইটাই হবে। ভেরি গুড, চমৎকার। বেরা ক্লাসের কেউ কি এ বি সরল রেখার সমীকরণ বলতে পারবা? ধুম করে, দ্রুত। এ বি সরল রেখার সমীকরণ y দেখি মাইনাস তোমরা কোন 0 স্টাইলে বল। ডিভাইডেড বাই 0 মাইনাস কে। নো 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 নো, আর কেউ? আরো সহজ। দেখো, ও ভাইয়া ওই যে এখন x বাই, তোমরা হ্যাঁ x বাই h আর y বাই কে। জি ভাইয়া। দেখছো? বেরা, এটা কি অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ দিয়া দ্রুত বের করা যায়? আমি জি কি ঠিক ভাইয়া। বলছি? এবার লসাগুটা কষ্ট করে করে ফেল। লসাগু করলে এইচ কে কে এক্স প্লাস এইচ ওয়াই ইকুয়াল টু 1, আর কোন করে বামে আনো কে এক্স প্লাস এইচ ওয়াই মাইনাস এইচ কে ইকুয়াল টু হচ্ছে 0। যারা এটা এবি সরলরেখার সমীকরণ বের হয়ে গেছে আমার। ক্লাসের কে কে আমাকে বলতে পারবা এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত হবে? এবি এর উপর লম্ব রেখার সমীকরণ কত হবে? উল্টাও hx পাল্টাও করি। মাইনাস কে ওয়াই হ্যাঁ, প্লাস যারা প্লাস কে সি। দিও। হ্যাঁ, প্লাস সি দাও, কারণ কি কে তো অলরেডি আছেই,
তো কে না দিয়ে অন্য কোনো একটা ধ্রুবক দাও। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তাহলে এই ধ্রুবকটা বের করবা কিভাবে বলতো ভাইয়ারা? এই সরল রেখাটা কত বিন্দুগামী? লম্ব রেখাটা পি বিন্দুগামী। এই বিন্দুগামী। পি বিন্দুগামী সিদ্ধ করে দিবা যা পি এইচ কমা কে বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, অর্থাৎ এক্স এর স্থলে এক্স এর জায়গায় এইচ আর ওয়াই এর জায়গায় কে বসাও। এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস সি, তাহলে সি এর মান পাবে কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, সেটা এখানে বসায় দাও। নির্ণেয় সরল রেখার সমীকরণ hx minus ky plus k square minus h square equal to 0. হোপফুলি সবাইকে বুঝাতে পারছি। জি ভাইয়া। ফাইন। সো 22 নাম্বারটা হয়ে গেল। আমরা এই গ্রুপের লাস্ট অঙ্কটা করে দিচ্ছি। 3.6টা ভেড়া তোমাদের বইয়ের সেকেন্ড লার্জেস্ট চ্যাপ্টার। সবচেয়ে বড় কোনটা জানো? কোনটা ভাইয়া? 10.3, মানে ইন্টিগ্রেশন করব, এটা 10.3 সবচেয়ে বড়। যাই হোক, আমরা 23 নাম্বারটা একটু দেখে নিব। ভেড়া লম্ব বিন্দু। ভেড়া তোমরা কি সবাই লম্ব বিন্দু নাম শুনে আসছো? জি ভাইয়া। জি ভাইয়া। তিনটা লম্ব এসে যে বিন্দুতে ছেদ করে, আর একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেয়া আছে, আর লম্ব বিন্দুটা দেয়া আছে তৃতীয় শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। হেভি কনসেপচুয়াল একটা সুন্দর ম্যাথ, ভালো করে বুঝে নেওয়া। এটা দিয়ে আমরা 3.6 শেষ করব। আজকে 3.7টা আমি জাস্ট স্টার্ট করব, বেশিক্ষণ সময় যেহেতু পাচ্ছি না। তো জাস্ট স্টার্ট এই কারণে করতে হবে কারণ নেক্সট উইকে আমাদের যে ক্লাসগুলো আছে তাতে আমি 3.7টা শেষ করতে চাই। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। কারণ তোমাদের তোমাদের যখন নতুন ব্যাচ সরি অফলাইন ক্লাসটা স্টার্ট হবে, আমাদের ইচ্ছা আছে আমরা তোমাদের চ্যাপ্টার 5 এবং তার সাথে চ্যাপ্টার 9 যেটুকু বাকি আছে আমাদের 9.789, এইটা হচ্ছে আমরা নেক্সট মান্থে পড়াবো। সবাই বুঝতেছো আমার কথা? পাশাপাশি আমরা চ্যাপ্টার 9 তো শেষ হয়ে যাবে, 9 এর আসলে 7, 8, 9 তিনটা চ্যাপ্টার বাকি আছে, তো বেশি ক্লাস লাগবে না সেখানে। তো আমরা তারপরে চ্যাপ্টার 4 ধরব, বৃত্ত। আর অনেকেই এক্সট্রা ক্লাসের শিডিউল গুলো মনে হয় জানো, আমাদের ভেক্টর চ্যাপ্টারের এক্সট্রা ক্লাস হচ্ছে, জানি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এক্সট্রা ক্লাসের শিডিউল হচ্ছে গতকালকে তোমাদের গ্রুপে অলরেডি আমি লিংক দিছি। ভেক্টর চ্যাপ্টার 2.1 এর ফার্স্ট ক্লাসটা হয়েছে। তোমরা যারা ভেক্টর করতে চাও, মানে যাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় ভেক্টর আছে, তারা আগামী কালকে সন্ধ্যা 6টায় এর সেকেন্ড ক্লাসটা হবে। প্রথম ক্লাসটা যারা মিস করছো, চ্যাপ্টারের রেকর্ডিং আছে, দেখে নিলেই মনে হয় বুঝে নেবা, কারণ ফিজিক্সের অঙ্কগুলাই আসলে মূলত আমি পড়াইছি। তো যাই হোক, ওই রেকর্ডিংটা দেখে নিও। আমরা স্টার্ট করতে যাচ্ছি 23-1। ভাইয়া আজকে কনসেপ্টটা দুইটায় পুরোপুরি। হ্যাঁ বলো। আজকে দুইটাই যে ক্যালকুলাসের ক্লাস নিছেন সেটা কি রেগুলার ক্লাস ছিল? হ্যাঁ হ্যাঁ, রেগুলার ক্লাস। ওদের ব্যাচে 9 শেষ, তো ওদের 10 ধরছে, ওইটাই আমার ব্যাচ 1। রবি মঙ্গলের যে দুইটার ব্যাচটা, এটা ব্যাচ 1। ওরা হলো ওই যে রাতুল আমাদের মানে গ্রুপে আপনাকে আস্ক করলো যে এটা কি আমাদের গ্রুপের কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, না না না, ও হলো ন্যাশনাল আইডিয়ালে পড়ে, তো ন্যাশনাল আইডিয়ালে ইন্টিগ্রেশন আছে, বুঝছো? এই কারণে ও ভাইয়া বুঝতে পারছি। ও ক্যালকুলাস বলতে দেখো। ইন্টিগ্রেশন বলছে। হ্যাঁ, ইন্টিগ্রেশন। ও সরি, আমি এটাকে অন্তরীকরণ ভাবছিলাম। না না, ভেড়া সবাই মনোযোগ দাও। এটাকে বলা হয় লম্ব বিন্দু। তিনটা লম্ব এসে যেখানে মিলিত হয়। এ হচ্ছে 61 নাকি 16? দেখো তো তোর বইটা কার কাছে আছে। এ কত দেয়া আছে ভাই? 61 61। আর বি দেয়া আছে 16। আর পি কত দেয়া আছে? 23 না 32? 32। তো ভেড়া আমাকে বলছে সি বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। স্ট্র্যাটেজিটা একটু বুঝো, ভালো করে শুনো। ভেড়া আমাকে বলো তো,
তুমি যদি সামহাও এসি আর বিসি সরলরেখার সমীকরণটা বের করে ফেলতে পারো, এসি এবং বিসি, তাহলে কি এই দুইটা সলভ করলে তুমি সি বিন্দুর স্থানাঙ্কটা পাবা না? জি ভাইয়া। পাবো ভাইয়া। আমি আবার বলি, তুমি যদি সামহাও, ভালো করে শোনো, এসি আর বিসি এই দুইটা সলভ করে ফেলো, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পাবা। এবার আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, তারা ভালো করে শোনো। এপি সরলরেখা আর এডি সরলরেখা কি একই সরলরেখা না? এপি বা এডি। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমাকে বলতো এপি বা এডি এর ঢাল কত? পারবা মনে হয়, তাই না? খুব সহজ ঢাল, y2 minus y1 by x2 minus x1 minus 1/3। আমি কি বুঝাইতে পারছি? জি জি ভাইয়া। ভাইয়া। y2 minus y1 x2 minus x। তাইলে যেহেতু এডি লম্ব বিসি, ক্লাসের কোন বুদ্ধিমান বলবা বিসি রেখার ঢাল কত? 3। 3। ভেরি গুড, 3। উল্টাও পাল্টাও। তাহলে বিসি রেখার ঢাল হইল 3, আর বিসি রেখাটা কত বিন্দুগামী? 1/6। 1,6। তাহলে বলতে পারবা কেউ বিসি সরলরেখার সমীকরণ? 19 তো পড়ছো। y Anyone? minus 6 বিসি is equals to 3 ব্র্যাকেটের ভিতর x minus 1। x minus 1 গুণ করে দেই, y minus 6 3x minus 3 3x minus y plus 3 equal to 0। এই হয়ে গেল আমাদের 1 নাম্বার সমীকরণ। আমি বিসি বের করে ফেলছি। যেই স্টাইলে আমি বিসি বের করলাম, এই স্টাইলে কি এসি বের করা সম্ভব? জি ভাইয়া। জি স্যার। জি ভাইয়া। কেমনে করব বলো, কেমনে করব? ঠান্ডা মাথায় বলো। ভাইয়া বি আর পি ইউজ করে আমরা ওইটার এম বের করব, পরে এসি এর এম বের করব, তারপরে এসি এর হ্যাঁ, একটা বিন্দু তো জানি এ বিন্দু, অতএব এই একই রকম সমীকরণ তৈরি করব। ভেরি গুড। হ্যাঁ, এই চিন্তা শক্তিগুলোই ডেভেলপ করতে হবে। থ্যাংক ইউ। যারা বলো সিপি বা সরি বিপি বা বিই রেখার ঢাল বের করতে পারবে না? বিপি বা বিই রেখার ঢাল? জি ভাইয়া। জি ভাইয়া। বিপি বা বিই রেখার ঢাল হবে y2 minus y1 2 minus 4 x2 minus x1 minus 2 হয়। তাহলে জানতে চাই, যেহেতু বিই লম্ব হইল এসি, তাই এসি রেখার ঢাল কত হবে? ফার্স্টে কে বলতে পারবে? হাফ। এসি রেখার ঢাল ভাইয়া 2 - 6 হবে না? 2 minus 6 হবে। থ্যাংক ইউ। এটা ঠিক আছে। তো বিসি রেখার ঢাল, এসি রেখার ঢাল হলো হাফ। তাহলে আমি তোমাদের কাছে জানতে চাই, ক্লাসের কে কে বলতে পারবা ঢাল হইলো হাফ এসি এর আর 6,1 বিন্দুগামী, তাহলে এসি রেখার সমীকরণ কত? y minus So y 1 minus equals 1 y to minus half 1 equals to minus half x into x minus 6। 6। তাহলে x minus 6 2y minus 2 সব বামে নিয়ে আসলে x minus 2y minus 4 equal to 0। তো ভেরা আমরা পেয়ে গেছি 2 নাম্বার, মানে এসি সরল রেখাও। তাহলে লক্ষ টাকার কথাটা একটু কষ্ট করে বলো, লাখ টাকার কথা। সমাধান বিন্দুই ছেদ বিন্দু এসি আর সমাধান বিন্দু। বিসি, এক্সেলেন্ট। ছেদবিন্দু মানে সমাধান। এবং আমি সব সময় প্রেফার করি ভেরা আর গুণন। আর গুণ। তোমার যদি এটা ভালো না লাগে তাহলে অন্যটা করতে পারো অ্যাজ ইউজুয়াল। আর গুণন, আর গুণন পদ্ধতি x বাই 1 বাই 1 বাই, একটু লিখে রাখলাম। ভেরা বলবা x এর নিচে কি হবে? আর আর গুণ করবে 4 প্লাস 6 3 প্লাস 12 মাইনাস 6 প্লাস 1, তার মানে x বাই 10 y বাই 15 1 বাই মাইনাস 5। বলবা x এর মান আর y এর মান কত কত? x এর মান -2, y এর মান -3। তাহলে বলো এটাই ছেদবিন্দু, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক -2, -3। বুঝাইতে পারছি? জি ভাইয়া। স্যার এই অঙ্কটা Massive. আবার
স্যার এই অঙ্কটা আবার হুম। এই বহির্বিভক্তির সূত্র দিয়ে ওই ই আর ডি এর স্থানাঙ্ক বের করে এরপরে আবার ওই এম 1 2 বের করে বহির্বিভক্ত কেমনে করবা ভাইয়া? লম্ব কি অনুপাতে বিভক্ত করে? so যে অনুপাত? 2:1 এটা বলা সম্ভব না। না 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 ভাইয়া, না সরি। না 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 স্যার ওই যে 2:1 হচ্ছে মধ্যমা। ওটা তো ভর ভাইয়া কেন্দ্রের 2:1, ও আচ্ছা হ্যাঁ এটা সরি ভর স্যার কেন্দ্র ভাইয়া। এটা লম্ব বিন্দু হবে না। সবাই কি বুঝতেছো? স্যার খেয়াল জি করি ভাইয়া। ওকে ফাইন ভাইয়া। তো মাথা গরম করবো না, আজকে আমরা 3.7 শুরু করলাম না যাও, কিন্তু তোমাদের একটা কষ্ট করতে হবে। কষ্টটা হইলো নেক্সট উইকে একটা এক্সট্রা ক্লাস করতে হবে, কারণ 3.7 শেষ করার জন্য আমার 3টা ক্লাস লাগবে মনে হয়। হ্যাঁ আমি, কারণ কি অঙ্কগুলো পড়াইতে অনেক টাইম লাগে। তো তো তোমাদের 2টা ক্লাস আছে শিডিউল, রবি মঙ্গল। বুধবারে একটা এক্সট্রা ক্লাস নিব আগামী সপ্তাহে, বুঝছো সবাই? জি ভাইয়া। করাইতেই হবে কেন? জি ভাইয়া কারণ হচ্ছে তোমাদের নেক্সট তারপরের উইক থেকে আমি অফলাইন ক্লাস শুরু করব। তো আমি পুরনো চ্যাপ্টার করতে চাই না, নতুন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করতে চাই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। অফলাইন ক্লাসটা কি এই টাইমেই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, টাইম ঠিক থাকবে। অফলাইন হইলেও তোমরা ব্যাচ 2 হ্যাঁ তোমরা হলো ব্যাচ 2। মানে আমি হইছে কি খিলগাঁওতেও কিছু ব্যাচ ট্রান্সফার করছি, তো এই কারণে ব্যাচ নাম্বার ওলটপালট হয়েছে। এই যে 1 নাম্বার ব্যাচটা হলো 2টার সময়ের যে ব্যাচ, তোমরা হলো সেকেন্ড, আর থার্ড ব্যাচটা হলো সম্বুধ, তোমাদের পরেও যারা শুরু করছে ক্লাসের জি সবাই। ভাইয়া। আর শুক্র শনি যে 5টার ব্যাচটা ছিল সেটা আমি খিলগাঁও ট্রান্সফার করছি, মানে ওই ব্যাচটার ক্লাসটা হবে হচ্ছে খিলগাঁওতে, মানে ব্যাচ ব্রাঞ্চটা আলাদা হবে। তো ওইটারে আমি ব্যাচ 4 দিছি। তো তোমরা ব্যাচ নাম্বারটা মনে রাখো, তোমাদের হচ্ছে ব্যাচ 2, টাইমিংটা ঠিক থাকবে, রবি মঙ্গল 3:30 ব্যাচ। তো জি ভাইয়া। তোমরা 3.6 এর সবগুলা শেষ করে রাখো। নেক্সট উইকে 3.6 এর এক্সাম নিব এবং আগামী সপ্তাহ পুরোটা করাবো 3.7। ভাইয়া। ভালো থাকো সবাই। বলো ভাইয়া 0 0 বলো ভাইয়া। বিন্দু দিয়ে গেলে কি আপনি বলবেন